শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ঠাকুরকে ভালো করে দুধ গঙ্গা জল ঘি দিয়ে পুজো দিয়ে সকাল সকাল পুজো দিয়ে নিলাম। আর তাই ভাবলাম যে সকালবেলা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ভিডিও শুরুতেই ভগবানের দর্শন করিয়ে দিই। এই যে আমার মা কালী, লক্ষ্মী, বজরংবলী, গণেশ, বাবা ভোলানাথ। তো সকাল সকাল দর্শন করে নিলে ভগবানকে, চলো এখন থেকে এবার ব্লগটা স্টার্ট করব। ভগবানকে আজকে এইগুলো দিয়ে ভোগ দিয়েছি। চিড়ে, কি ভুলে যাচ্ছি, আসলে আমার শরীরটা খারাপ তো ভালো লাগছে না। খেজুর, কিশমিশ, তারপরে তোমার মুড়কি দিয়ে আজকে ভগবানকে ভোগ দিয়েছি। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমার শরীরটা একদম ভালো নেই, জানো তো। কালকে রাতের থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, মানে কালকে রাতের থেকে না, কালকে বিকেলের থেকে শরীরটা খুব খারাপ। তো কাজ হয়নি, এখনও কোনো কাজ হয়নি। মা বাসি ঘর তো ঝাড় দিয়েছিল, আমি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে তাই পুজো দিতে আসলাম। এত হাঁপানি লাগছে, কথা বলতে পারছি না। তো আজকে দেখো সোমবার বলে, শেষ সোমবার, ভগবানকে পুজো দেবো বলে তার শাড়িটা পরে নিয়েছি। তো চলো প্রসাদটা দিই, সবাইকে দিয়ে তারপরে কাজ শুরু করবো। এখনও বাসি বিছনা কিছু তোলা হয়নি। তো আস্তে আস্তে কাজ করবো, ভালো লাগছে না, পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, মাথা ব্যথা ঘুরাচ্ছে আমার। আজকে যেহেতু সোমবার, আর আমরা 4টে সোমবারের মধ্যে একটা সোমবারও করতে পারিনি। যতবার করার চেষ্টা করেছি ততবার আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, আর সোমবারগুলো পালন করতে পারিনি। আর সোমবার করার পরে তারপরে মাছ মাংস জানোই তো, রান্না করতে ইচ্ছা করে না। এর জন্য আর একটা সোমবারও আমরা পালন করতে পারিনি। তো মা বলল যে আজকে তো আর কোনো ঝামেলা নেই, তো দুইজনা চলো পালন করি। তো ঠিক আছে চলো, আজকে সোমবারটা এর জন্য পালন করলাম। আর কিসের জন্য আজকে নিরামিষ করে দিলাম। ও তো একদমই নিরামিষ খেতে চায় না, মাছ নয়তো মাংস ছাড়া ভাত খেতেই চায় না। তো বললাম আজকে একটা দিন তুমি নিরামিষ খাও। তো যাই হোক, ও মুখ বুজে খেয়েই নিল, কারণ একটা দিন আজকে মানতেই হবে। তো এদিকে কি রান্না করব বুঝতে পারছি না, শরীরটাও যেহেতু ভালো না, তাই আলু পটল সয়াবিন দিয়ে বেগুন দিয়ে একটা সবজি বানিয়ে দিলাম। লঙ্কা চিড়ে পাঁচফোড়ন দিয়ে বানিয়েছি। কিসের কিন্তু ভালোই লেগেছে, ঝালচিরা তরকারি খাচ্ছিল আর বলছিল তরকারিটা বেশ ভালো লাগছিল, টেস্টি লাগছিল। আমি তো ভাবলাম কেমন হবে কি জানি, খেতে পারবে কি না, এমনিতেই মাছ মাংস নেই, তারপরে আবার নিরামিষ তরকারি খেতে পারবে কি না সেটাই ভাবছিলাম। তো বলল যে না ভালোই হয়েছে, ভালো লেগেছে। তো দেখো একটু লবণ হলুদ টলুদ সব দিয়ে দিলাম, আর একটু কষিয়ে তরকারি তারপরে হচ্ছে জল ঢেলে দিয়েছিলাম। এই সবজি তরকারিটা করতে গেলে না একটু কষাতে হয়, একটু না কষালে তরকারির টেস্ট হয় না। তো আগে ভেবেছিলাম পটলটা কষিয়ে নেব, তার শরীরটা এত খারাপ আমি দাঁড়াতে পারছি না, এর জন্য আমি আর একসঙ্গে সব কিছুই দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় মানে 12:30-1টা বাজতে যায়। এখন আমি ঘরের বাসি বিছনা তুলছি জানো। আজকে না ঘরও মুছতে পারিনি শরীর খারাপের জন্য। প্রতিদিন তো ঘর মুছি, আজকে আর মোছা হয়নি। ওই শরীরটা ওই যে বললাম চলছে না, কথাই বলতে পারছি না। তো এসে বিছানাটা তুলে নিলাম, ওদিকে তরকারিটা হচ্ছে। ধরো বিছানাটা তুলে নিলাম, তখন 1টা বাজে, রান্নাও হয়ে গেছে। এক তরকারি রান্না করলাম, আর কুমড়ো সিদ্ধ আছে, তাই দিয়ে কিসের খাওয়া হয়ে যাবে। কি আর জিৎ খাবে, আর আমি আর মা আজকে আলো চালের ভাত খাবো। তো দেখো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এত কষ্ট হচ্ছে, প্রচুর পায়ে যন্ত্রণা করছে আর শরীর দুর্বল হয়ে গেছে। চলো এখন একটু শুয়ে নিই। এখনও শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করি, ভিডিও দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আর এই ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখো তাদের কাছে ভিডিওগুলো একটু দেরিতেই যায়, কারণ আমি আগে ইউটিউবে দিই, তারপরে 2-3 দিন পরে আমি ফেসবুকে ছাড়ি, ঠিক আছে। তো
সেটা তোমাদের এই ভিডিওতে আমি বলে দিলাম। আজকে জানি না একটু রিলস ফিলস বানাতে পারবো কি না, এত কষ্ট হচ্ছে। কখন যে কষ্টটা কম হবে আমি বুঝতে পারছি না। ওআরএসের জল খাবো কি না তাও বুঝতে পারছি না। শরীর এত দুর্বল লাগছে, মনে হয় ওআরএসের জল খেলে ঠিক হবে। আগে করি, ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখি কীরকম কী পজিশান হয় ওষুধ খেয়ে। তারপরেও যদি দেখি সে শরীরটা দুর্বল লাগছে তাহলে ওআরএসের জল খেয়ে নেবো। দেখো এদিকে আমার ভাতের সিটি মারছে, বাবা ভাতের সিটি মারছে না, ওই ভুল বললাম, লুমির জন্য মাংস বসিয়েছি আর সিটি মেরেই যাচ্ছে। যেন দাঁড়া 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 দাঁড়া, দেখো সিটি মেরে কি অবস্থা হলো। দেখেছিস সে একটু বন্ধ করতে পারিস না? হ্যাঁ, লুমি আবার মুখের দিকে তাকাচ্ছে, বন্ধ করতে পারিস না একটু? তো চলো এখন একটু রেস্ট করি, করে তারপরে কিস আসবে খাবে। এখন ভিডিওটা এই ভিডিওটা এডিট করে নিই, করে এসছি। এখন প্রায় 3টে বাজে, কিস আসলো, খেতে দিলাম। এখন আমি খাবো, আমার এখনো খাওয়া হয়নি। তো মা দেখো আলু চালের ভাত করেছে, এই দেখো আলু চালের ভাত, পায়েস হয়ে গেছে পুরো পায়েস। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, এই যে আলু সিদ্ধ আর আলু চালের ভাত। চলো ভাতটা বেরিয়ে, এই হচ্ছে ভাত নিয়ে চলে এসছে দেখো। আর আমাদের বাড়িতে কে এসছে দেখো, দেখেছ? তোকে খেতে বললাম, খেলি না। আজকে আমাদের খাবার এরকম, দেখ আজকে করছে হয়তো সবাই। তো বন্ধুরা দেখ, একটা লঙ্কা নিয়ে নিয়েছি, চলো খাওয়া কমপ্লিট করি। দুপুরে রাত্রে আজকে এগুলো দিয়েই হবে। কথা বল, কথাটা জোরে জোরে বলবি, কথাটা মিনমিন করে, লজ্জা করলে ভিডিও হয় না। তো আমি এখন রিয়াকে ভিডিও বানানো শেখাচ্ছি, কীভাবে ক্যামেরা ধরতে হয়। তো রিয়া ভিডিও করে, হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা মুখটা ঠিক কর, ফোনটা আর একটু কাত কর, নিচু কর, হ্যাঁ ঠিক আছে। হাত টান টান করবি, হাত টান টান করবি, তাহলে দূর থেকে পুরো বডিটা তোর আসবে। আর একটু নিচু কর, হ্যাঁ, তাহলে পুরো বডিটা আসলো। ফোন ধরার সিস্টেমটা আগে জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হুম। তো চলো, ওর এখন ভিডিও বানানো শেখাচ্ছি, এখন ওর ফেসবুক ঠিক করে দিতে হবে। তো এবার বস, ফেসবুক ঠিক করে দিই। ঠিক আছে, যখন তুই পয়সা পাবি এবারে দিবি তো? অবশ্য দেবো। ও সরি, আগে আমি তোমাকেই জানাবো। হ্যাঁ কে দিদি আমার আজকে কাজটা, তখন তুই এখানে থাকবি না, হিল্লি দিল্লি কোথায় থাকবি তার ঠিক নেই, তখন ফোন করে জানাস। ফোন করে জানাবো, যেখানে থাকি আগে দিদির যেতে হবে। আগে দিদির, যদি এখানে থাকি তো আগে দিদির প্রণাম করতে আসবো, তারপরে কথা। আগে প্রণাম করতে আসবো। তো দিদি এখনো লাইফে কিছু করতে পারেনি। তো চলো বন্ধুরা, ফেসবুকটা ঠিক করে দিই। তো এখন এই সন্ধ্যা টন্ধা দিয়ে উঠলাম, আর এখন হচ্ছে রান্নাঘরে এসেছি, ভাত বসাবো। কালকে যেহেতু মনসা পুজো, ওর জন্য ভাত করে রাখতে হবে আজকে। তো এখন দেখো সেই দুপুরে থালা বাসন রয়েছে, সেগুলো মাজবো, ভাত বসাবো। একটু ডাল ভিজিয়ে রেখেছি, বড়া করবো। কি আবার মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ, কারণ ও মাছ ছাড়া খেতে পারবে না। মাছ ভাজা টাজা করে সব কিছু করে রেখে দেবো এখন। তো চলো ভাত কাজটা করতে থাকি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এদিকে দেখো চাল আলু ধুয়ে রেডি করেছি, এদিকে মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে ডালের বড়াটা দেখো লবণ হলুদ মাখিয়ে লঙ্কা টঙ্কা আর কি মাখাচ্ছি এখন। তো আগে বড়াটা ভাজবো, তারপরে মাছটা ভাজবো। ভেবেছিলাম একটু আলু ভাজা করবো, তাহলে দূর কে আবার করছে, একেবারে করে নিই। তো বড়া আর আলু সিদ্ধ হলেই হয়ে যাবে।
কালকের আবার আজকে আবার নিরামিষ তরকারি করেছি, সেটাও একটু থেকে যাবে, সেইগুলো দিয়ে হয়ে যাবে। তো চলো এবার কড়াটা বসাই, চালটা দিয়ে দেবো হাঁড়িতে। দেখো কড়াইটা পুরো গরম হয়ে গেছে। তেলটা গরম না করলে না বড়াগুলো ভালো হবে না, জানো। তেলটা গরম করে নিয়েছি, এবার বড়াগুলো দেবো। একটু ছোট ছোট করেই দেব, বেশি বড় করব না, কারণ ডাল অল্প একটু আছে। কালকে আবার সকালে খেতে হবে, তারপরে দুপুরে খেতে হবে, তারপর রাত্রে তো আর অন্য কিছু খাওয়া যাবে, গরম ভাত হবে রাত্রে। আর ডালের বড়ার সাথে পান্তা ভাত সেই মজা। দেখ দিয়ে দিলাম ছোটো ছোটো করে। এদিকে দেখো আমার ভাতটাও ফুটে গেছে। ডালের বড়াটাও হয়ে গেছে, জানো তো। এদিকে মাছটা ভাজলে হয়ে যায়। ভাতটাও উপর দেবো এক্ষুনি। ব্যাস তিনটে তিনটে করে দিয়ে দিলাম, দুইবারে হয়ে যাবে। এবার আমি ভাতটা উপর দিয়ে নিই। অল্প কটা ভাত ছিল দুপুরে, সেই কটাও দিয়ে দিলাম। 5খানা আলু সিদ্ধ দিয়েছি। চলো এবার যেটুকু বাকি আছে গরমে গরমে হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট। এখন একটু চা নিয়ে আসলাম, একটু চা খাবো বসে বসে। 8টা বাজে। কিসে খেতে দিয়ে দিলাম, ও খেতে বসে গেছে। আরে আজকে ওয়েদারটা ঠান্ডা বলে তাই শাড়ি পরে আছি, নাইলে এতক্ষণ থাকতে পারতাম না গরম লাগলে। দেখো র চা, একটুখানি মিষ্টি দিলাম আজকে, বুঝেছো। শুধু র চা নিয়েছি, আর বিস্কুট টিস্কুট কিছু নিইনি। কালো চালের ভাত খেয়ে এখনও যেন আমার পেটে দম মেরে আছে, সেই জন্য আর বিস্কুট খেতে ইচ্ছা করছে না। কী কষ্ট যে হচ্ছে বলার কথা না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো চাটা খাই, এনজয় করি বসে বসে, মাথাটা প্রচণ্ড ধরেছে। তো ফোন দেখতে দেখতে একটু চা খাবো। মেয়েকে একটু ফোন করব, একবার করেছিলাম তোলেনি, আর একবার করতে হবে। তো আজকের মতন চলো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন টাটা। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।